মা এমনই এক নাম যার তুলনা হয় না, ঠিক না? মা এমনই এক নাম যার তুলনা হয় না। তাই বলিও যুবক ও ভাইরা, কখনো মা বাবাকে কষ্ট দিও না, কখনো মা বাবাকে কষ্ট দিও না, ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ, হাসি লাগে দেখো বুড়াদের দিকে তাকিয়ে দেখো, চোখে পানি ছলছল করতেছে। হয়তো মায়ের কথা মনে পড়ে গেছে, হয়তো বাবার কথা মনে পড়ে গেছে। যুবক, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই বাবা মা, ঠিক কিনা? বাবা মানে ছায়া, বলুন, বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। ভুল করলে মিষ্টি শাসন, ঠিক না? বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। ভুল করলে মিষ্টি শাসন। বাবা বেঁচে আছে যার, বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার, ঠিক না? বিপদের সময় বাবার কাছে যাও, বাবারে সব খুলে বলো। বাবা কয়, বেটা চিন্তা করিস না, সুন্দর করে খায়া দেয়া ঘুমা। আমি বিপদের কি কি লাগবে, কি কি তোমার সমস্যা, আমি আমার বাবা রক্ত বিক্রি করে হলো, জীবন দিয়ে হলো, আমি সন্তানের তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার। বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প, মনে হবে অল্প, ঠিক না? আপনাকে যদি বলি, ভাই আপনি একটু আপনার বাবার সুনাম করেন তো দেখি, ভাই বলুন তো আপনার বাবা কেমন ছিল? সন্তান, ভালো সন্তান, ভালো সন্তান, নেককার সন্তান জবাব দেয়। ভাই বাবার গুণের কথা বলতে গেলে ভাই রাত শেষ হয়ে যাবে, বাবার গুণের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প। এটা সবাই আমার সাথে বলুন। মন চাই বারে বারে, মন চাই বারে বারে ফিরে আসি, মোদের বাবাকে মোরা ভালোবাসি। বলুন, মোদের বাবাকে মোরা ভালোবাসি। বাবাকে আমরা ভালোবাসি কিনা? ও ভাই, পিতামাতার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পেয়েছে, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারেনি, গুনাহগুলো ঝরাতে পারেনি। যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু বৃদ্ধ মাতা পিতার খেদমত করে গুনাহগুলো ঝরায় নিতে পারে নাই, গুনাহগুলো মোচন করে নিতে পারে নাই, তার মতো অভাগা আর কেউ হতে পারে না। এখন আপনারা অভাগা হতে চান নাকি ভাগ্যবান হতে চান? ভাগ্যবান হতে হলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? জয় বলুন, আছে না নাই? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে হলো পিতামাতার খেদমত করা।
কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যা করতে বলবা করব, পিতামাতার খেদমত করব না, ঠিক কিনা? এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? অনেক যুবক এই ওয়াজগুলো শুনলেও বিরক্ত হয়, আসলে তারা বুঝে না দুনিয়ার মধ্যে বাবা মা বেঁচে আছে মানে তাদের জান্নাত কামাই করার সুযোগ বেশি আছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চায়, কেউ যদি মালিককে সন্তুষ্টি করতে চায়, সে যেন সবার আগে সর্বপ্রথম তার পিতামাতাকে সন্তুষ্টি করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্টি করা মানে হলো পিতামাতাকে সন্তুষ্টি করা, পিতামাতাকে সন্তুষ্টি করা মানে হলো আল্লাহকে সন্তুষ্টি করা। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার মনের ভিতরে জায়গা করে নাও, মনে করে নিবে আল্লাহর কাছেও তুমি প্রিয় বান্দা, ঠিক না? মা মা এমনই এক নাম যার তুলনা হয় না, ঠিক না? মা এমনই এক নাম যার তুলনা হয় না। তাই বলিও যুবক ও ভাইরা, কখনো মা বাবাকে কষ্ট দিও না, কখনো মা বাবাকে কষ্ট দিও না, ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ, হাসি লাগে দেখো বুড়াদের দিকে তাকিয়ে দেখো, চোখে পানি ছলছল করতেছে। হয়তো মায়ের কথা মনে পড়ে গেছে, হয়তো বাবার কথা মনে পড়ে গেছে। যুবক, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই বাবা মা, ঠিক কিনা? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, ঠিক না? স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, শুধুই বাবা মা, শুধুই বাবা মা। ভাই বন্ধু বন্ধু করো, বন্ধুর জন্য পিতামাতাকে কষ্ট দাও, গার্লফ্রেন্ডের জন্য পিতামাতাকে কষ্ট দাও। একবার বিপদে পড়ে দেখো, বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব তোমারে ছেড়ে দিবে, পিতামাতা বিপদের সময় সবার সামনে এসে দাঁড়াবে, ঠিক কিনা? বিপদে পড়ে দেখো, বন্ধু বান্ধব সবাই স্বার্থপর, পিতামাতা সারা বিপদের সময় কেউ থাকে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা বিপদের সময় বেশি থাকে তারা বেশি আপন, নাকি যারা সুখের সময় বেশি থাকে তারা বেশি আপন? বিপদের সময় বন্ধুর পরিচয়, ঠিক কিনা? বিপদের সময় কিসের পরিচয়? বিপদে পড়লাম, বন্ধুকে কল দিলাম, বন্ধু কই, বন্ধু কই, ব্যস্ত, বন্ধু ব্যস্ত, অজুহাত দেখাই। আবার সুখের সময় বন্ধুরে কল না দিলেও বন্ধু আগে ভাগেই বাসায় এসে হাজির হয়ে যায়, ঠিক না? বোঝা গেল বন্ধুর গলদ আছে, স্বার্থপর বন্ধু, ঠিক না? আমি বলছি না আপনার বন্ধু বান্ধব থাকবে না, আমি বলছি বন্ধু বান্ধবের জন্য ব্যস্ত হয়ে পিতামাতাকে সময় না দিয়ে পিতামাতাকে কষ্ট দিও না রে ভাই, বাবাকে কষ্ট দিও না রে ভাই। বিভিন্ন মাহফিলে মায়ের কথা বলা হলেও অনেক মাহফিলে বাবার কথা বলা হয় না, ঠিক না?
কিন্তু মায়ের যেমন অবদান বাবার অবদান কম নাকি? বাবা মাথার ঘাম পায়ে ফেলে এমন বাবা নাই যারা সন্তানের জন্য ত্যাগ করেনি। পৃথিবীতে পুরুষ মানুষ অনেক খারাপ আছে, কিন্তু একটা বাবাও আপনি খারাপ পাবেন না, ঠিক কিনা? বাবা বাবা মানে ছায়া, বলুন বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। ভুল করলে মিষ্টি শাসন, ঠিক না? বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন। ভুল করলে মিষ্টি শাসন। বাবা বেঁচে আছে যার, বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার, ঠিক না? বিপদের সময় বাবার কাছে যাও, বাবারে সব খুলে বলো। বাবা কয়, বেটা চিন্তা করিস না, সুন্দর করে খায়া দেয়া ঘুমা। আমি বিপদের কি কি লাগবে, কি কি তোমার সমস্যা, আমি আমার বাবা রক্ত বিক্রি করে হলো, জীবন দিয়ে হলো, আমি সন্তানের তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার। বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প, মনে হবে অল্প, ঠিক কি না? আপনাকে যদি বলি, ভাই আপনি একটু আপনার বাবার সুনাম করেন তো দেখি, ভাই বলুন তো আপনার বাবা কেমন ছিল? সন্তান ভালো, সন্তান ভালো, সন্তান নেককার সন্তান জবাব দেয়। ভাই বাবার গুণের কথা বলতে গেলে ভাই রাত শেষ হয়ে যাবে, বাবার গুণের কথা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প। এটা সবাই আমার সাথে বলুন। মন চাই বারে বারে, মন চাই বারে বারে ফিরে আসি, মোদের বাবাকে মোরা ভালোবাসি। বলুন, মোদের বাবাকে মোরা ভালোবাসি। বাবাকে আমরা ভালোবাসি কিনা? ও ভাই, পিতামাতার খেদমত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় পেয়েছে, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারেনি, গুনাহগুলো ঝরাতে পারেনি। যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু বৃদ্ধ মাতা পিতার খেদমত করে গুনাহগুলো ঝরায় নিতে পারে নাই, গুনাহগুলো মোচন করে নিতে পারে নাই, তার মতো অভাগা আর কেউ হতে পারে না। এখন আপনারা অভাগা হতে চান নাকি ভাগ্যবান হতে চান? ভাগ্যবান হতে হলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? জয় বলুন, আছে না নাই? পিতামাতার খেদমত করলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও পুরস্কার আছে না নাই? আরে ভাই, পিতামাতার খেদমত করলে যেমন শান্তি রয়েছে, পুরস্কার রয়েছে, তেমনি ভাবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে, পিতামাতার অবাধ্য হলে আল্লাহ শাস্তি দেন কি দেন না? দুনিয়ার মধ্যে আপনি যখন পাপ করবেন, অনেক পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ পরকাল পর্যন্ত বিলম্ব করেন। অনেক পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ পরকালে দেন, একটু দেরি করেন দিতে। কিন্তু পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে দেন। আল্লাহ অনেক পাপ আছে যে পাপের শাস্তিগুলো আল্লাহ কোথায় দেন ভাইয়া? পরকালে দেন। কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যেই ওই অবাধ্য হওয়ার শাস্তিটা দিয়ে দেন। আচ্ছা,
আচ্ছা বলুন তো, আমরা কি শাস্তি দুনিয়ায় পেতে চাই? দুনিয়ায় যদি শাস্তি না পেতে চান, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বললাম তো বাবার কথা, মায়ের কথা বলার দরকার আছে না নাই? ওরে ভাই, বাবা যেমন আপন, মা তার চেয়ে আরো বেশি আপন, ঠিক না? মা এমন ছেলে নাই যারা মাকে ভালোবাসে না। অনেক জনের অনেক কিছু হলে সহ্য করা যায়, কিন্তু যদি মায়ের কিছু হয় তখন সন্তান সহ্য করতে পারে না। মা, বলুন, মা হো গো মা, তোমার তুলনা হয় না, তুলনা হয় না। যুবক মনে করেছো তোমার মা তোমাকে ভালোবাসে না? তুমি যদি তোমার মায়ের মনটা দেখতে পেতে তাহলে বুঝতে, তুমি যখন বাসা থেকে বের হয়ে যাও তখন মা তোমাকে, তোমার জন্য কতটা মা হাহাকার করে, তোমার জন্য মা কতটা ব্যস্ত থাকে রে ভাই। জীবন চলে যাবে, যত কষ্ট হবে হবে, কখনো মা বাবাকে কষ্ট দিব না বলে ইনশাআল্লাহ। মায়ের দোয়ার বরকত আছে না নাই? মায়ের দোয়ার বরকত আছে না নাই? আছে আছে আছে। আজকে মায়ের দোয়ার কেমন বরকত, বায়েজিদ বোস্তামির নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? আজকে মায়ের দোয়ার কারণে বায়েজিদ বোস্তামি বড় আল্লাহর ওলি হয়েছেন। কার দোয়ার কারণে বায়েজিদ বোস্তামি বড় আল্লাহর ওলি হয়েছেন? আপনার কষ্ট হচ্ছে? জোরে সরে একবার বলি নারে তাকবীর। মায়ের দোয়ার কারণে আজকে বায়েজিদ বোস্তামি বড় আল্লাহর ওলি হয়েছেন। প্রশ্ন আসতে পারে, হুজুর কিভাবে কিভাবে কিভাবে? মাকে খুশি করতে টাকা পয়সা দেওয়া লাগে না। মাকে খুশি করতে হলে মাকে ভালো ভালো জামা কাপড় কিনে দেওয়া লাগে না। মাকে খুশি করতে হলে কৃতজ্ঞতাপূর্ণ ভালোবাসার প্রয়োজন। জোরে জোরে বলুন ঠিক কিনা? বায়েজিদ বোস্তামি মায়ের দোয়া পেয়ে কিভাবে বড় আল্লাহর ওলি হলেন আমি আপনাদেরকে কবিতার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মায়ের সেবায় ব্রত ছিলেন বায়েজিদ বোস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামি, ঠিক না? মায়ের সেবায় ব্রত ছিলেন বায়েজিদ বোস্তামি, ছিলেন বড় জ্ঞানী গুণী জগৎ সেরা নামি। ছিল কি ছিল না? এক রাতে বায়েজিদ বোস্তামির মার ঘুম ভেঙ্গে যায়। এক রাতে বায়েজিদ বোস্তামির মার ঘুম ভেঙ্গে যায়। পানির পিপাসায় একটু পানি দাও বলে মা তৃষ্ণাতে কাতরাই। কলসিতে না পেয়ে পানি, কলসিতে না পেয়ে পানি বেরুলো বায়েজিদ, ক্লান্ত হয়ে সে দেখে মায়ের চোখে নীর। সুবহানাল্লাহ। কলসিতে না পেয়ে পানি বেরুলো বায়েজিদ, ক্লান্ত হয়ে সে দেখে মায়ের চোখে নীর। জাগালে মায়ের কষ্ট ভেবে শান্ত নীরব হয়ে শিয়রেতে সারা রাত দাঁড়িয়ে থাকেন পানির পাত্র নিয়ে। সুবহানাল্লাহ। ভাবছে মা আবার রাত্রিবেলা জাগ্রত হবে, জাগ্রত হয়ে মা দেখবে যে ছেলে পানি আনছে কিনা, আবার পিপাসা পেয়ে মা আবার ঘুমিয়ে যাবে। এজন্য ছেলে, ছোট্ট ছেলে ভাই সারা রাত মায়ের পাশে পানির পাত্র নিয়ে দাঁড়িয়েছিলেন বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় সন্তানকে যদি মা কয় বাবা একটু মরিচ আর হলুদের ডিব্বাটা দিত, তোর জিনিস তুই আইন না খা, ঠিক না? ছোট্ট ছেলে মা বলে বাবা পিপাসা লাগছে, কলসিতে না পেয়ে পানি বেরুলো বায়েজিদ, ক্লান্ত হয়ে সে দেখে মায়ের চোখে নীর। জাগালে মায়ের কষ্ট ভেবে শান্ত নীরব হয়ে শিয়রেতে দাঁড়িয়ে থাকেন পানির পাত্র নিয়ে।
শেষ রাতে আবার তার মার ঘুম ভেঙে যায়, বলে বাবা ঘুমাওনি কি রাতে? এমনি দুহাত তুলে মা বলেন মুনাজাতে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমায় দিলে গর্ব করার ধন, মহান সেবা পাই যেন তার জগৎ সর্বজন। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে আজকে বায়েজিদ বোস্তামি বড় আল্লাহর ওলি হয়েছেন, বলি সুবহানাল্লাহ। ও ভাই, মায়ের দোয়া যদি একবার পেয়ে যাও দুনিয়ার মধ্যেও তুমি সফল হবে, পরকালেও তুমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই?